সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি টিভি24 আয়োজিত নিয়মিত অনুষ্ঠান দ্য ভিউজ। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। আজকের অনুষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকগুলি কারণে। প্রথম কথা হচ্ছে জব রিপোর্ট, জব ওপেনিং অ্যান্ড লস টার্নওভার, লেবার টার্নওভার রিপোর্ট, এটি বেরিয়েছে গত পরশুদিন। আজ সকালে বেরিয়েছে কর্মসংস্থান রিপোর্ট, ইউএস জব রিপোর্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুটি ভেঙে উপস্থাপন করব এবং আমাদের সামনে কী অপেক্ষা করছে সেটি আমরা বুঝে যাব। ইমিগ্রেশনের দুটি ব্রেকিং নিউজ আছে, সেটিও আমি তুলে ধরবো। আর একটি ব্যাপার আছে যে এবছর যারা, আগামী বছর যারা জানুয়ারিতে ট্যাক্স ফাইল করবেন, তারা কারা আসলে যারা বড় বড় ট্যাক্স রিটার্ন পাবেন, আসলে সত্যিকার অর্থে বড় বিগ ওয়ান্স, আমি সেটা বের করেছি, রিসার্চ করেছি, আপনাদের সামনে তুলে ধরবো। এবং আপনারা যারা আছেন অনেকেই আশ্চর্যিত হবেন যে অনেকে এটার সুফল পাবেন। চলুন তাহলে শুরু করি। প্রথমে ব্রেকডাউন দিব ওয়াই, কেন ইউএস জব মার্কেট যতটা শক্ত মনে করা হচ্ছিল, রেজিলিয়েন্ট মনে করা হচ্ছিল, সেখানে আসলে সেটি সত্য নয়। অ্যান্ড হোয়াট ইট মিনস, এটির অর্থ আমাদের সবার জন্য ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট অ্যান্ড ব্রডার অর্থে সামগ্রিকভাবে ইউএস ইকোনমির জন্য কী অর্থ বহন করে সেটি বোঝার চেষ্টা করব। লেটস স্টার্ট উইথ দিস হেডলাইন, যেটি আপনারা দেখছেন। অ্যাকর্ডিং টু, এটি হচ্ছে জলস রিপোর্ট, যেটি বের হয় ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্স থেকে, লেটেস্ট জব ওপেনিং অ্যান্ড লেবার টার্নওভার সার্ভে। চলুন পরবর্তী গ্রাফটি দেখি। জব ওপেনিং কমে এসেছে, কতখানি কমে এসেছে? জব ওপেনিং মানে কি পরিমাণ কর্মসংস্থান খালি আছে, ওপেন আছে আপনার জন্য, সেটি কমে এসেছে 175,000, 1,76,000, দুঃখিত, জুলাই মাসে। তার অর্থ হচ্ছে সামগ্রিকভাবে আমেরিকাতে এটি কমে আসলো 7.2 মিলিয়ন, অর্থাৎ 7.2 মিলিয়ন কর্ম খালি আছে। দ্য জব ওপেনিং রেট, এটিও ড্রপ হয়েছে 4.3%, যেটি আমরা পরবর্তী স্ক্রিনে দেখব। এখানে যেটি দেখছেন এটি হচ্ছে 2020 সালের মাঝামাঝি থেকে সর্বনিম্ন অবস্থায় আমরা আছি। তার অর্থ দ্যাট মাইট, অনেকের কাছে এটি খুব বড় কিছু মনে কিছু নাও হতে পারে, কিন্তু কিছুটা শুনলে আপনি বুঝতে পারবেন আমরা কোথায় যাচ্ছি। ইট মে নট সাউন্ড অ্যালার্মিং টু সাম অফ ইউ, ওকে, কিন্তু এখানে থিংস টেক এ উইয়ার্ড টার্ন। ফর দ্য ফার্স্ট টাইম, গত 4 বছরের প্রথমবারের মতো যেই পরিমাণ আনএমপ্লয়েড, যাদের কাজ নেই, বেকার মানুষ আছেন আমেরিকাতে, এবং যে পরিমাণ কর্ম খালি আছে, আনএমপ্লয়েড লোকের সংখ্যা খালি কর্ম অর্থাৎ কর্মখালির চেয়েও বেশি বেড়ে দাঁড়িয়েছে। অ্যান্ড দিস ইজ ওয়ার থিংস গেটস ইন্টারেস্টিং। অ্যাজ অফ জুলাই মাসের পরিসংখ্যান অনুসারে, যেটি আপনারা অন স্ক্রিনে দেখছেন, 7.3 মিলিয়ন আনএমপ্লয়েড মানুষ আছেন যাদের কোনো কাজ নেই আমেরিকায়, তারা চাকরি খুঁজছেন, এবং কাজের সংখ্যা ওপেনিং আছে 7.2 মিলিয়ন, যার অর্থ হচ্ছে নাম্বার অফ পজিশন নাম্বার অফ মানুষের চেয়ে কম, কাজের সংখ্যা বেকার মানুষের চেয়ে কম। 1 বছর আগে, জাস্ট ফর দ্য কম্পারিজন পারপাস, আপনাদের মনে আছে 1 বছর বা 1.5 বছর আগে, সে সময় চতুর্দিকে খালি হায়ারিং হচ্ছিল, যেদিকে যান আপনি কাজ আছে আপনার জন্য, অ্যান্ড এটিকে বলা হচ্ছিল হায়ারিং বুম। সেই সময় প্রতি একটি মানুষ, যাদের কাজ আছে, যাদের নাই তাদের তো নেই, কিন্তু যাদের কাছে কাজ আছে অর্থাৎ আপনি এমপ্লয়েড, তার জন্য প্রতি এমপ্লয়েড এবং আনএমপ্লয়েড মানুষের জন্য 2টি কাজ ছিল, অর্থাৎ আপনি কোন কাজে যাবেন, এটাই যাবেন না সেটাই যাবেন, আপনার উপর নির্ভর করছিল, এরকম অবস্থা ছিল। দিস ইজ আ বিগ ডিফারেন্স। আজকে রেশিও হ্যাজ ফলেন বিলো 1, আপনি যখন কাজ খুঁজতে যাবেন আসলে প্রতি 2 জন একটি কাজ খুঁজছেন, এরকম অবস্থা হয়ে দাঁড়িয়েছে এখন। দিস ইজ সিগনিফিক্যান্ট শিফট, এবং এটি বলছে আমাদের লেবার মার্কেট কোন দিকে যাচ্ছে। আজ সকালে যে রিপোর্টটি বেরিয়েছে সেটি কিছুক্ষণের মধ্যে আমি তুলে ধরবো আপনাদের কাছে, কারণ এটিও জানা খুব দরকারি, পরে খুব বেশি করে জানা দরকার। দিস ইজ ইয়েট অ্যানাদার ডেটা পয়েন্ট, আরেকটা ডাটা পয়েন্ট যেটি আন্ডারস্কোর করছে জব মার্কেট ইজ ফ্রোজেন, এবং এটা ডিফিকাল্ট সবার জন্য, ফর এনিওয়ান টু গেট এ গুড জব রাইট নাও, গুড পেইং জব, স্পেশালি এন্ট্রি লেভেল জব। ইট ইজ জাস্ট নট অ্যাবাউট দ্য নাম্বার ফলিং, কমে আসছে পরিসংখ্যান, সেরকম না। এটি হচ্ছে এফেক্টিভলি যে যেখানে আছেন স্টাক হয়ে আছেন কাজ নিয়ে, ওকে। হায়ারিং রেট যে পরিমাণ ছিল সেটিও মুভ করছে না, অর্থাৎ হায়ারিং রেট ফ্রোজ হয়ে আছে। দ্য নাম্বার অফ পিপল যারা কুইট করছিলেন, ডানে বামে অনেক সময় এখানে কাজ ছেড়ে সেখানে যাচ্ছিলেন, তাদের সংখ্যাও ফ্ল্যাট হয়ে গেছে, ফ্ল্যাট, দে আর নট কুইটিং। ইভেন লে অফ যে পরিমাণ কোম্পানিরা ছাঁটাই করছিলেন, রিলেটিভলি স্টেবল হয়ে এসেছে অন দ্য সারফেস, উপর থেকে দেখলে। বাট ইফ ইউ অনলি লুক অ্যাট দ্য
লুক এট দ্য ফার্স্ট এস্টিমেট, যখন প্রথম এস্টিমেট যখন আমরা দেখি তখন মনে হবে এটা লে-অফগুলি আসলে স্টেবল হয়ে আসছে। কিন্তু রিভিশন যখন করা হয়, আপনারা যখনই শুনবেন রিভিশন আপনারা মনে করে নেবেন পূর্ণ গণনা করা হয়, কারণ এই নাম্বারগুলো যখন প্রথম প্রকাশ করা হয় তারপরে তারা রিভিজিট করেন এবং পূর্ণ গণনা করেন কোনটির গত মাসের। সো দ্য রিভিশন টু দ্য প্রিভিয়াস মান্থ, তখন আমরা জানতে পারি যে আপনি যেটা দেখছেন মেনি অফ দিস রিভিশনস আগের মাসের, যেটি বারংবার হচ্ছে রিভিশনিং ডাউন, নিচে নেমে আসছে। পার্টিকুলারলি জুন মাসের যেটি আছে সেটি কিছুক্ষণ মধ্যে আমরা দেখাবো। জুন মাসে বলছে এটা একটা ডার্ক পিকচার, একটা রিয়েলি ডার্ক পিকচার। যে পরিমাণ কর্মসংস্থান খালি ছিল জুন মাসে সেটি রিভাইজ করে বলা হয়েছে যে 80,000 সমগ্র আমেরিকায় শুধুমাত্র 80,000 কর্মসংস্থান ওপেন ছিল। ইটস এ ট্রাবলিং। এবং লে অফ অ্যান্ড ডিসচার্জ যেটি আছে সেটিও রিভাইজ করে বলা হয়েছে যে এটা লে অফ এবং ডিসচার্জ হচ্ছে বলা হয় যে আপনি চলে যান, আপনাকে পুনরায় ডাকা হবে যখন সময় হবে। ইটস নট ফায়ারিং, ইটস ডিসচার্জ ধরেন। আর লে অফ তো লে অফই আপনারা জানেন, বেসিক্যালি ইউর ফায়ার্ড, আর আমরা দুঃখিত রাখতে পারছি না আপনাকে। এদের পরিমাণ ছিল 1,92,000 মানুষ কর্মসংস্থান হারিয়েছেন সেই জুন মাসে। জুন মাসের পরিসংখ্যানটি খুব ইন্টারেস্টিং, কিছুক্ষণের মধ্যে তুলে ধরছি। দিস ইজ গোয়িং টু বি রিয়েলি সারপ্রাইজিং অনেকের জন্য। ওকে, নাও দিস ইজ নট অ্যান আইসোলেটেড ইনসিডেন্ট, এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। আমরা একটি প্যাটার্ন দেখতে পাচ্ছি এবং আমরা প্যাটার্নটি আসলে শুরু হয়েছে, উই আর স্টার্টিং টু সি আ ভেরি ডেলিবারেট প্যাটার্ন। খুব ডেলিবারেট, ইচ্ছাকৃত বা ইচ্ছাকৃত বলবো না, খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এটি একটি প্যাটার্ন। নেগেটিভ রিভিশন অর্থাৎ ঋণাত্মক যেই সংখ্যা বলা হচ্ছে পজিটিভ, সেটি পরবর্তী গণনা পরে আসছে নেগেটিভ রিভিশন, ঋণাত্মক। নেগেটিভ রিভিশনস বোথ দ্য জব গ্রোথ এবং লে অফ ডাটা এখন আসছে, দেখা মিলছে ইটস শোয়িং আপ অ্যাক্রস মাল্টিপল রিপোর্ট। বিভিন্ন রিপোর্টে এই পরিসংখ্যানগুলো আসছে, যার মধ্যে মেইনলি থাকবে জব রিপোর্ট, যেটি আসলে আমাদেরকে দেখাচ্ছে যে পরিমাণ কর্মসংস্থান আছে ফার ফিওয়ার, তার চেয়ে অনেক কম। যে বলা হচ্ছে কর্মসংস্থান তৈরি হচ্ছিল তার চেয়ে অনেক কম কর্মসংস্থান তৈরি হয়েছে মে, জুন এবং জুলাই মাসে। ইনিশিয়ালি যেটি রিপোর্ট করা হয়েছিল, ওকে, অনলি 1,06,000 কর্মসংস্থান তৈরি হয়েছে মে, জুন আর জুলাই মাসে, এবং এই নাম্বারটি বেয়ারলি অ্যাবাভ দ্য লেভেল। কারণ আমেরিকাতে ইটস রিয়েলি অফসেট নর্মাল অ্যাট্রিশন টু দ্য লেবার ফোর্স। তার কারণটা কি? কনটেক্সট, প্রসঙ্গটা বুঝতে হলে অর্থনীতিবিদরা বলে থাকেন আমেরিকাতে, বলে থাকেন না, বলেন আমেরিকার জনগণের যে গ্রোথ এবং যে পপুলেশন আছে তার সাথে সামঞ্জস্য রেখে যদি মানে আনএমপ্লয়মেন্ট ঠিক রাখতে হয়, লেবার মার্কেট ঠিক রাখতে হয়, প্রতি মাসে কমপক্ষে 1 লক্ষ নতুন কর্মসংস্থান তৈরি হতে হবে। সেখানে গত 3 মাসে, যেটি মে, জুন, জুলাই আমরা দেখলাম, সেখানে তৈরি হয়েছে 1,06,000। বুঝতে পারছেন অবস্থা কি? সো what is really going on here? That's the biggest question. এইটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। ইকোনমিস্ট তারা বিশ্বাস করছেন, তারা মনে করছেন এই নেগেটিভ রিভিশনগুলা বলছে দ্য বিজনেস, তারা যখন খুব দ্রুত রেসপন্ড করছেন গভর্নমেন্টের সার্ভের জন্য, স্পেশালি লেবার ডিপার্টমেন্টের, তারা প্রথমটি ইনিশিয়ালি এস্টিমেট যেটি দিচ্ছেন সেটা আসলে বেটার তড়িঘড়ি করে দিয়ে দিচ্ছেন। তারপরে যখন বিজনেসগুলোকে পরে আবার রিভিশন করে পাঠানো হয়, যে আবার পুনরায় জিজ্ঞাসা করা হয় 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে, তখন দেখা যায় যে দ্য বিজনেস দে আর স্ট্রাগলিং, দ্য নাম্বারস আর স্ট্রাগলিং। দিস ইজ আ বিগ ডিসকানেক্ট। এই ডিসকানেক্টটার জন্য এই নাম্বারগুলো এভাবে আসছে, অ্যাজ ইউ ক্যান সি। পরবর্তী আমরা যেটি আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এনিওয়ে, ইটস আ ওয়ার্নিং সিগনাল। তার কারণ এটি ইমপ্লাই করছে, অর্থাৎ আমাদের বোঝাচ্ছে যে দ্যাট লেবার ডিপার্টমেন্ট, দ্য লেবার মার্কেট may be widespread অরিজিনালি, একেবারে ব্যাপকভাবে যেভাবে চিন্তা করা হয়েছিল তার চেয়ে অনেক বেশি দুর্বল। ওয়ান অফ দ্য ক্লিয়ারেস্ট সাইন যে লেবার ডিপার্টমেন্টের লেবারের যে ডিম্যান্ড এটি দুর্বল হয়ে এসেছে ফর ওয়ার্কার্স কামিং ফ্রম হেলথ কেয়ার সেক্টর। এটি অত্যন্ত ভয়ঙ্কর। তার কারণ হচ্ছে এটি হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট ইঞ্জিন, সবচেয়ে বড় চালিকা শক্তি ছিল গত কয়েক মাসে জব গ্রোথের ক্ষেত্রে, অর্থাৎ কর্মসংস্থান তৈরির ক্ষেত্রে ইন রিসেন্ট ইয়ার্স ইন দ্য ইউএস। জব ওপেনিং এবং হেলথ কেয়ার, সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট, এটি কমে এসেছে। জব ওপেনিং এই ক্ষেত্রে কমে এসেছে গত মাসে, যেটি আমরা দেখছি পরিসংখ্যান 1,81,000 ইন জুলাই, শুধুমাত্র জুলাই মাসে। দ্য জব ওপেনিং রেট এটিও কমে এসেছে 5.1%, যেটি আসলে গত বছর একই সময় ছিল 6.3%। অ্যান্ড লাইক আর্টস আর এন্টারটেইনমেন্ট,
ইভেন মাইনিং, আপনারা জানেন খনিতে প্রচুর লোক কাজ করে আমেরিকাতে, লগিং, গাছ কাটার যে বড় বড় কোম্পানিগুলো আছে, অলসো দেখা যাচ্ছে সিগনিফিকেন্টভাবে তাদের এখানে কর্মসংস্থান কমে এসেছে। অ্যাট দ্য সেম টাইম ওয়ার্কার দেমসেলভ, যারা কাজ করছেন তারা কিন্তু চুপ করে বসে আছেন, দে স্টেইং পুট। দ্য কুইট রেট, যে হারে মানুষ কাজ ছেড়ে যাচ্ছিলেন এক জায়গা থেকে আরেক জায়গা, এইটিও কিন্তু একেবারে স্থবির পর্যায়ে আসছে। ভলেন্টিয়ারলি কাজ ছেড়ে চলে যাচ্ছেন অন্য জায়গায় ফর বেটার অপরচুনিটি, এটি একেবারে কমে এসেছে। কতখানি কমে এসেছে? এটি নেমে এসেছে 2% এখন। দিস ইজ এ স্ট্রঙ্গার ইন্ডিকেশন কতখানি অনিশ্চয়তার মধ্যে আমরা আছি, এবং মানুষ তারা খুব একটা কনফিডেন্ট না, সাধারণ মানুষ দে আর নট কনফিডেন্ট যে আমাদের জন্য সামনে ভালো কিছু অপেক্ষা করছে, অ্যান্ড সো দে আর নট লিভিং দেয়ার জবস। এবং জব হাগিং বলে একটি কথা প্রচলিত হয়ে গেছে গত কয়েক সপ্তাহে, সেটি হচ্ছে যে কাজে আছেন সেটি ধরে বসে আছেন, এবং আমি মনে করি এটা বুদ্ধিমানের কাজ। ইভেন দে ওয়ান্ট টু, দে আর স্টিল স্টেইং, তারা চাচ্ছেন অন্য কোনো কাজে যেতে, যাচ্ছেন না, ইভেন দে ডোন্ট লাইক ইট। ওকে, দিস অল যে সমস্ত আমি কথা বললাম সব কিছু আসলে আগুনে ঘি ঢালছে, অ্যাজ ফিউল টু দ্য আর্গুমেন্ট, যে আর্গুমেন্ট আমরা প্রায় করে থাকি যে লেবার মার্কেট ইজ ইন জাস্ট ফলিং, শুধুমাত্র পড়ছে না নিচের দিকে, পটেনশিয়ালি এটি পিছলে যাচ্ছে খুব খারাপ কিছুর দিকে। অ্যান্ড দ্যাট ব্রিংস আপ টু আওয়ার নেক্সট থিং, উইচ ইজ ফেডারেল রিজার্ভ। 2 সপ্তাহ পর, 2 সপ্তাহ কম সময় ধরে, সেপ্টেম্বর 17 তারিখে, আজকে 5 তারিখ, ওকে, সো 2 সপ্তাহের মধ্যে ফেডারেল রিজার্ভ ডিসাইড করবে ইন্টারেস্ট রেট তারা কমাবেন কি না। ফর মান্থস, আমরা জানি কয়েক মাস ধরে তারা কিন্তু খুব চ্যালেঞ্জিং পজিশনে আছেন পলিটিক্যালি, ইকোনমিক্যালি, কারণ আপনারা ভেরি ওয়েল জানেন, এটি বেশ কয়েকবার আমি বলেছি বিভিন্নভাবে। এনিওয়ে, তারা চেষ্টা করছেন ইনফ্লেশনটাকে কন্ট্রোল রাখতে। ইনফ্লেশন কিন্তু কন্ট্রোলে নেই, সব কিছুর দাম হু করে বেড়েছে। আপনারা শপিং করতে গেলেই বুঝতে পারবেন, গ্রোসারি বলুন, বাচ্চাদের জামা কাপড় বলুন, বাসার জিনিসপত্র বলুন। সো তারা চেষ্টা করছেন ইনফ্লেশনকে নিয়ন্ত্রণে আনতে, এবং এটি আনতে গিয়ে তারা যাতে জব মার্কেটে উইক না করে দেন, দুর্বল না করে দেন, সেটিতে খেয়াল রাখছেন। সো দে আর ইন আ ভেরি চ্যালেঞ্জিং সিচুয়েশন, বাট নাও দ্য কোয়েশ্চেন ইজ শিফটিং। এখন প্রশ্ন হচ্ছে, জব মার্কেট কি অলরেডি দুর্বল হয়ে গেছে খুব দ্রুততার সাথে, যতটা আমরা আশা করছিলাম তার চেয়ে, যতটা উই এক্সপেক্টেড, ফাস্টার দেন উই এক্সপেক্টেড? ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েল সম্প্রতি বলেছেন, স্লো ডাউন ইন লেবার সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ড, অ্যান্ড আমি কোট করে বলছি, কিউরিয়াস, খুব কিউরিয়াস, হি সেড কিউরিয়াস। উনি আরও বলেছেন যে ডাউনসাইড রিস্ক, পতন হওয়ার যে রিস্কটি আছে এমপ্লয়মেন্টের ক্ষেত্রে দুঃখিত, এটি বাড়ছে, আর রাইজিং, এবং হঠাৎ করেই দেখা দিবে এটি ম্যাস লে অফ আমরা দেখতে পাচ্ছি, এবং চট করে বেড়ে যাবে আনএমপ্লয়মেন্টের সংখ্যা। দোজ আর জেরোম পাওয়েলস ওন ওয়ার্ড, তার নিজস্ব কথা 2 সপ্তাহ আগে, জাস্ট 2 weeks ago. This what makes the next few data release, এই যে মন্তব্য এবং আগামী কয়েকটি তথ্য পরিসংখ্যান যে আমরা পাবো, এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে, যার একটি অলরেডি পেয়ে গেছি আমরা আজ সকালে, সেটি আমি তুলে ধরবো। দিস ইজ সামথিং উই শুড বি অ্যাওয়্যার অফ। অন ফ্রাইডে, আজ সকালে, দিস মর্নিং, আমরা অগাস্ট জব রিপোর্টটি পেয়ে গেছি। কি ইনফ্লেশন ডাটা, যেটি প্রকাশিত হবে আগামী সপ্তাহে, আমি সেটির জন্য অপেক্ষা করছি, সেটি তুলে ধরবো আপনাদের কাছে। জব গ্রোথ ইজ উইক, অত্যন্ত দুর্বল অবস্থায় আছে, সেটি কিছুক্ষণের মধ্যে আপনারা জানতে পারবেন। ইনফ্লেশন বাড়ছে, অ্যান্ড ফেডারেল রিজার্ভ হয়তো সিদ্ধান্ত নেবেন যে ইন্টারেস্ট রেট তাদেরকে কমিয়ে আনতে হবে আপকামিং মিটিং সেপ্টেম্বর 17 তারিখে। যে তথ্যটি বের হয়ে এসেছে এটি আসলে ওয়ার্স, যতখানি ভাবা হয়েছিল তার চেয়ে ওয়ার্স দেন এক্সপেক্টেড, যার অর্থ হচ্ছে তারা খুব কুইকলি, ভেরি কুইকলি তারা কিন্তু অ্যাগ্রেসিভ অ্যাকশনে যাবেন following the release of disappointing report. তো অ্যাগ্রেসিভ রিপোর্ট কেন বলছি, অনেকে বলছেন যে 0.25%, এটি কিন্তু এখন 0.5% কমতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্প অ্যাকচুয়ালি, আপনারা জানেন যে ফায়ার করেছেন লেবার ডিপার্টমেন্টের চিফ স্ট্যাটিস্টিশিয়ান, যিনি পরিসংখ্যানবিদ নেতৃত্ব দেন। তার দাবি কি ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের, যে নাম্বার যেটা আছে দে ওয়ার রিগড, অর্থাৎ সাজানো নাম্বার করা হয়েছে হয়তো বা তাকে মানে বাজে অবস্থায় দেখানোর জন্য, এরকম একটি ভাব ছিল তার। কিন্তু উনি কিন্তু কোনো এভিডেন্স প্রোভাইড করেননি তার এই দাবির সপক্ষে, এবং অর্থনীতিবিদ যারা আছেন অ্যাক্রস দ্য পলিটিক্যাল স্পেকট্রাম, আপনি কোন দলের ডাজেন্ট ম্যাটার, তারা এটির সমালোচনা করেছেন তার এই মন্তব্যের। লিসা কুককে উনি ফায়ার করেছেন, কিন্তু সেটি কোর্টে মামলা চলছে এখন, কারণ টেকনিক্যালি বাই ল প্রেসিডেন্ট ক্যানট ফায়ার এ বোর্ড অফ গভর্নর অ্যান্ড দ্য হেড অফ ফেডারেল রিজার্ভ। সো এনিওয়ে, আলাদা বিষয়।
তো অর্থনীতিবিদরা এটি সমালোচনা করেছেন, তারা বলছেন যে এটি আসলে পলিটিক্যাল ইন্টারফেয়ারেন্স, উইচ অফকোর্স ইট ওয়াজ, এটা অবশ্যই একটি পলিটিক্যাল ইন্টারফেয়ারেন্স। এই ধরনের অ্যাকশন আসলে কি করে, অনিশ্চয়তা তৈরি করে। কিসে? ইট অলরেডি ডেলিকেটেড সিচুয়েশন, যে ডেলিকেট সিচুয়েশন এখন তৈরি হয়েছে এটার মধ্যে আরও বেশি অনিশ্চয়তার জন্ম দেয় এই ধরনের সিদ্ধান্ত। মার্কেট এটি পছন্দ করে না। কি পছন্দ করে না? মার্কেট ডাজ নট লাইক আনসার্টেনিটি, সেটি সর্বজন বিদিত এবং সবাই জানেন সেটি। আমরা জানি এটি ভেরি ওয়েল। তার কারণ এটি অনিশ্চয়তা তৈরি করে। কিভাবে? ভলিটিলিটি, আপ অ্যান্ড ডাউন খুব বেশি তৈরি হয় অ্যাজ এ রেজাল্ট। অ্যান্ড নাইদার ডু ওয়ার্কার্স, যারা কর্মী আছেন, আমরাও এই জিনিসগুলি খুব বেশি অনিশ্চয়তা এবং খুব বেশি আপ অ্যান্ড ডাউন কেউই পছন্দ করেন না। টু ফিগার আউট ইফ নাও ইজ দ্য টাইম টু চেঞ্জ জব, তার কারণ হচ্ছে আপনি যদি কাজ চেঞ্জ করতে চান, হয়তো একটি ভালো অফার পেয়েছেন, আপনি নিশ্চিত হতে পারবেন না আপনি কি মুভ করবেন কিনা, আপনি অথবা কি আপনি কি এই সময় কোনো কিছু না করে আপনার স্কিল সেট বাড়াবেন কিনা, যেটি আসলে দরকার। জাস্ট রিট্রেন, রাইট? ওয়ান লাস্ট ফ্যাক্টর, একটি লাস্ট ফ্যাক্টর এখানে উল্লেখ করা দরকার, ইজ ইমিগ্রেশন। অর্থনীতিবিদরা তারা বলছেন তাদের যে কনজারভেটিভ, খুব রক্ষণভাবে যা রক্ষণশীল ইনস্টিটিউশন আছেন, সো ওকে, অ্যাট দ্য কনজারভেটিভ ইনস্টিটিউশন লাইক আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউট, তারা খুব রক্ষণশীল। তারা বলছেন যে ট্রাম্পের ইমিগ্রেশন পলিসির জন্যে একটি সমস্যা তৈরি হয়েছে ইন দ্য লেবার মার্কেট। কারণ খুব কম সংখ্যক মানুষই এখন আসছেন, ইভেন লিগালি, এবং তার চেয়ে বেশি সংখ্যক মানুষ চলে যাচ্ছেন, পিপল আর লিভিং। এই যে মাইগ্রেশন ইজ এক্সপেক্টেড টু ডিক্লাইন, এবং তারা বলছেন 2025 সালে, এই বছর, নেট মাইনাস হবে লিগাল ইমিগ্রেশনের সংখ্যা 2,200,000। তার অর্থ হচ্ছে কর্মী সংখ্যা যেটি আছে সেটিও কমবে, তার আরও অর্থ হচ্ছে ক্রেতার সংখ্যাও কমবে। তাহলে ডিম্যান্ড সাপোর্ট করতে হলে ক্রেতা লাগে, সেটি কিন্তু এফেক্টেড হবে। সো ইন দ্য লং টার্ম ইট কুড অ্যাকচুয়ালি রিডিউস, এটি ইন দ্য লং টার্মে ওভারঅল ইউএস ইকোনমির যে আউটপুট হয়ে থাকে, প্রবৃদ্ধির হার, সেটি কিন্তু এটির উপরে এফেক্ট পড়বে, এটি কমে আসবে না। অফকোর্স দের ইজ এ গ্রেট আর্গুমেন্ট, একটি বড় আর্গুমেন্ট আছে, ইটস এ গ্রেট আর্গুমেন্ট, আমি বলবো ইজ টু বি মেড, যে আমাদের উই নিড টু সিকিউর আওয়ার বর্ডার। এটি একটি বড় আর্গুমেন্ট যখন ইমিগ্রেশনের কথা আসে, অ্যান্ড আমি বলবো ইট ইজ আ ভ্যালিড আর্গুমেন্ট। সো আই থিঙ্ক দেয়ার হ্যাজ টু বি এ কম্প্রোমাইজ। আমি মনে করি কোথাও না কোথাও সামথিংস গারে গিভ, কোথাও না কোথাও একটা কম্প্রোমাইজ হতে হবে ইন দিস পার্টিকুলার সিচুয়েশন। সো দ্যাটস দ্য বটম লাইন। এটি কি শেষ কথা? ওয়েল, লেবার মার্কেট পেপারে এখনও সলিড। কেন? আনএমপ্লয়মেন্ট খুব বেশি বেড়ে যায়নি, কিন্তু বাড়ছে। আসছি সে প্রসঙ্গে কিছুক্ষণের মধ্যে, বাড়ছে, বাট খুব বেশি বেড়ে যায়নি। ম্যাস লে অফ এখন আমরা দেখছি না, বাট অন দ্য পেপার ইট লুকস ওকে, ইট লুকস সলিড অন পেপার। বাট যেটি আমরা বলে থাকি, দ্য ক্র্যাকস আর বিকামিং টু বিগ, যে ফাটল, এটি শুধু চিকন ফাটল নয়, এটি বড়সড় ফাটল দেখা দিচ্ছে, এবং এটি ফাটলটি বাড়ছে, এবং এমনভাবে বাড়ছে যেটি ইগনোর করার আর কোনো উপায় নেই। জব ওপেনিংস, লে অফস, এবং মাচ হায়ার দেন উই থট, যে পরিমাণ আমরা মনে করেছিলাম সে তার চেয়ে অনেক বেশি। রিভিশনস, পুনর্গণনা যেটি আছে, ইতিপূর্বের তথ্য, আর্লিয়ার ডেটা আমাদেরকে বলছে থিংস হ্যাভ বিন উইকার, মাচ উইকার, অনেক দুর্বল অবস্থায় আছি আমরা, যেটি আমরা মনে করেছিলাম তার চেয়েও বেশি, উইকার দেন উই ইভেন রিয়েলাইজ। ওকে, অ্যান্ড ফর দ্য ফার্স্ট টাইম ইন 4 years, গত 4 বছরের মধ্যে প্রথমবারের মতো মোর জব সিকার্স, যারা কাজ খুঁজছেন তাদের সংখ্যা, যে পরিমাণ কাজ খালি আছে অর্থাৎ অ্যাভেলেবল আছে, তার চেয়ে বেশি। অর্থাৎ আপনি, আমি, সবাই, আমাদের সংখ্যা বেশি, যারা কাজ খুঁজছেন তাদের সংখ্যা বেশি, যেই পরিমাণ কাজ আছে অ্যাভেলেবল মার্কেটে সেটির সংখ্যা জব সিকারের চেয়ে কম। দ্য ফেডারেল রিজার্ভ definitely is watching, definitely এটা দেখছেন তারা। Market is also watching, and if the data continues to disappoint, যেভাবে তথ্য আমরা পাচ্ছি হতাশাজনক, আমরা কিন্তু we could enter in a new phase, আমরা একটি নতুন অধ্যায়ে পা রাখতে যাব হয়তোবা of this economic cycle, এই অর্থনৈতিক সাইকেলের, যেখানে এমন একটি অবস্থান তৈরি হবে, ইন্টারেস্ট রেট কমে আসবে, the interest rate will fall, আনএমপ্লয়মেন্ট বেড়ে যাবে, এবং পলিটিক্যাল প্রেশার উইল মাউন্ট।
রাজনৈতিক হস্তক্ষেপ বৃদ্ধি পাবে। দিস ইজ নট এ গুড থিং। নাও কাম টু দিস, চলে আসি আমরা জব ওপেনিং, দ্য জব রিপোর্ট দিস মর্নিং। আজকে সকালে যে জব রিপোর্ট তৈরি হয়েছে সেটির অনেক ব্যাখ্যা দরকার, কিন্তু আমি সংক্ষিপ্তভাবে বলবো যাতে আমরা উই আর ইন সিঙ্ক, আমরা একই জায়গায় আছি। দ্য অগাস্ট জব রিপোর্ট যেটা আজকে সকালে প্রকাশিত হয়েছে, লেবার ডিপার্টমেন্ট স্ট্যাটিস্টিক্স যেটা আছে LBS, তারা দেখাচ্ছে যে অগাস্ট মাসে সর্বসাকুল্যে সমগ্র আমেরিকায় তৈরি হয়েছে মাত্র 22,000 কর্মসংস্থান। এটি মানে যে অর্থনীতিতে ফার ফিওয়ার যেটি বলা হচ্ছিল বা অনুমান করা হচ্ছিল, ফোরকাস্ট করা হচ্ছিল, তার চেয়ে অনেক অনেক অংশে কম। ওকে, তার অর্থ হচ্ছে ইউএস লেবার মার্কেট শীতল হয়ে আসছে, মন্থর হয়ে আসছে এবং স্থবির পর্যায়ে গেছে। আনএমপ্লয়মেন্ট রেট বেড়েছে 4 বেড়ে এখন দাঁড়িয়েছে 4, আমরা যদি দেখতে পারি অন স্ক্রিনে, দিস ইজ ইট, থ্যাংক ইউ। সো এই 4.3%, তার আগের মাসে ছিল 4.2%, তার আগের মাসে ছিল 4.1%। তো টিক 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 করে আনএমপ্লয়মেন্ট বাড়ছে। অর্থনীতিবিদরা তারা আশা করেছিলেন, দে হ্যাড এক্সপেক্টেড, যে রিপোর্ট যেটি আছে সেটি হবে এরকম, 75,000 নতুন কর্মসংস্থান তৈরি হবে ইন দ্য মান্থ অফ অগাস্ট। আনএমপ্লয়মেন্ট রেট ফোরকাস্ট ছিল 4.3, এটি বাড়বে, তার আগেই বলেছিলাম, সেটি সামঞ্জস্যপূর্ণ। দিস ইজ অ্যাকর্ডিং টু ইয়াহু নিউজ সোর্স অ্যান্ড ব্লুমবার্গ। ইন জুলাই একটি সারপ্রাইজিং ঘটনা, বলা হয়েছিল যে 73,000 কর্মসংস্থান তৈরি হয়েছে জুলাইতে। যখন এটা পূর্ণ গণনা করা হয় তখন দেখা গেছে আসলে 4,000 বা 5,000 বেশি, অর্থাৎ 73,000 কর্মসংস্থান বলা হয়েছিল ইনিশিয়ালি, দেখা গেছে 79,000 কর্মসংস্থান তৈরি হয়েছে, 6,000 বেশি। ওকে, কিন্তু এটি ভালো খবর হলেও রিভিশন, জুন মাসের রিভিশন বলছে যে আসলে এটা কমপ্লিটলি নেগেটিভ। কেন? জুন মাসে বলা হয়েছিল যে those numbers now showing 13,000 we lost during that month, আসলে বলা হয়েছিল 14,000 বা 17,000, ঠিক খেয়াল নেই এই মুহূর্তে, এরকম পরিমাণ কর্মসংস্থান তৈরি হচ্ছে। কিন্তু এখন বলা হচ্ছে আসলে আমরা জুন মাসে মাইনাসে ছিলাম, 13,000 কর্মসংস্থান কমপ্লিটলি গন, কোনো কর্মসংস্থান তৈরি হয়নি জুন মাসে। দিস ইজ নেগেটিভ। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আউটরাইট মান্থলি ডিক্লাইন 2020 সালের পরে, করোনা ভাইরাসের পরে এই প্রথম এটি নেগেটিভে আমরা গেলাম। তখন তো একটি কারণ ছিল, এখনকার কারণ কি নোবডি নোজ, বাট আমরা জানি বিভিন্ন রকম ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে যেটি আসলে বিরূপ প্রতিক্রিয়া ফেলছে ইন দ্য মার্কেটে। রিভিশনস ইন দ্য আর্লি অগস্ট হ্যাড ব্রট দ্য জব গ্রোথ ডাউন টু 14,000। ওকে, নাও অগাস্টের কথা বলছি। ওকে, দোজ রিভাইজ ফিগার্স এখন সাজেস্ট করছে যে গত 3 মাসে আমেরিকাতে ইন দ্য ইউএস ইকোনমিতে শুধুমাত্র তৈরি হয়েছে 30,000 কর্মসংস্থান ইন অ্যাভারেজ, অন অ্যাভারেজ, দুঃখিত। আফটার দ্য জুলাই জব রিপোর্ট, যেটি আপনার মনে অনেকেরই মনে থাকার কথা, 2,58,000 কম কর্মসংস্থান তৈরি হয়েছে মে, জুন এবং যেটি এস্টিমেট করা হয়েছিল মে এবং জুনে। আপনাদের অনেকে মনে আছে প্রেসিডেন্ট ট্রাম্প ফায়ার করেছিলেন যে হেড অফ BLS, ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্স। সো এই হচ্ছে এখনকার অবস্থা। তার অর্থ কি? তার অর্থ হচ্ছে ইন্টারেস্ট রেট ডেফিনেটলি কমে আসবে, ইনফ্লেশন বাড়তে যাচ্ছে, তার অর্থ হচ্ছে রিয়েল এস্টেটের মূল্য বাড়তে যাচ্ছে অথবা স্থবির পর্যায়ে যাবে হঠাৎ করে, গাড়ির মূল্য কমে আসবে, তার কারণ হচ্ছে ইন্টারেস্ট রেট কমে আসবে। সেই ক্ষেত্রে এখন আমি চলে যাব ট্যাক্স রিফান্ড এইটির ব্যাপারে, এবং এটি অনেক বড় অনেকের জন্য হবে এবং এটির ব্যাখ্যা দরকার। কারণ আমি জানি আপনারা যারা নিয়মিত টেলিভিশন TVN 24 দেখে থাকেন, তারা আমাদের TVN অ্যানালিসিসে বিভিন্ন CP আসেন, নাম করা স্বনামধন্য, তাদের কথা শুনেছেন, কিন্তু আমি তাদের সাথেও কথা বলি, নিজেও অ্যানালিসিস করি এবং তার মাধ্যমে একটি সম্পূর্ণ পিকচার আপনাদের কাছে আমি তুলে ধরতে চাই। চলুন সেটা শুরু করি। ট্যাক্স রিফান্ড বাড়তে যাচ্ছে আগামী বছর জানুয়ারি ফেব্রুয়ারিতে যারা আপনারা ট্যাক্স ফাইল করবেন, এবং এটি হচ্ছে প্রিলিমিনারি, একটা প্রাথমিক এস্টিমেট, যেটি আমরা ডিটেলসে যাব, বাট আমি কনফার্ম করে বলতে পারি যে ইট ইজ ট্রু। সো এই সেকশনে আমরা চেষ্টা করব ব্যাখ্যা করতে হোয়াট ইজ হ্যাপেনিং অর হোয়াট হ্যাপেন, কেন এটি হলো এবং কি কারণে আপনি এটি বেশি পেতে যাচ্ছেন। চলুন তাহলে শুরু করি এখান থেকে। প্রেসিডেন্ট ট্রাম্প স্বাক্ষর করেছিলেন ওয়ান বিউটিফুল বিগ OBBA অ্যাক্ট, যেটি জুলাই মাসে পাশ করা হয়েছিল, এবং আমাদের একটি ম্যাসিভ ট্যাক্স চেঞ্জ করা হয়েছিল সবার জন্য, ফর আ লট অফ পিপল। ওকে, এবং আমরা যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে 2025 সালের জন্য। উই আর টকিং অ্যাবাউট দিস ইজ গোয়িং টু বি ফর 2025, অর্থাৎ আপনি যখন ট্যাক্স রিফান্ডটা পাবেন সেটি হবে আগামী বছর। আপনি যখন ট্যাক্স রিফান্ড ফর 2025 আপনি যখন 2026-এ ফাইল করবেন, সো কয়েক মাস পরেই, বেশি দিন নেই। নাও দিস ইজ দ্য বিগেস্ট ট্যাক্স ওভারহাউল। আপনি 2017 সালের পর
উনি যখন প্রথমবার ক্ষমতায় ছিলেন, এটি ব্যাপক ট্যাক্সের পরিবর্তন আসছে। নাও অ্যাকর্ডিং টু জেপি মর্গেন, তাদের ফোরকাস্ট বলছে কি, আমরা ওকে, যে তারা ফোরকাস্ট বলছে অ্যাভারেজে দিস ইজ বাই দ্য ওয়ে দিস ইজ অ্যাভারেজে প্রত্যেকে $3,743 করে পাবেন ইন আপকামিং ট্যাক্স। ইট ডাজন্ট সাউন্ড মাচ, বাট ওয়েট, which is generally speaking again for average $500 করে বেশি আসবে আপনার ট্যাক্স ফাইলে, অর্থাৎ 15% হায়ার। অ্যাগেন ডাজন্ট সাউন্ড মাচ, বাট ওয়েট, বাট অফকোর্স আপনাকে মনে রাখতে হবে উই আর টকিং অ্যাবাউট অ্যাভারেজ হিয়ার, আমরা অ্যাভারেজের কথা বলছি। সো আপনি হয়তো অনেক অনেক বেশি পাবেন, আবার অনেক কমও পেতে পারেন, বাট উইথ দিস নিউ চেঞ্জেস, এই যে নতুন যে পরিবর্তনগুলো এসেছে, বেশিরভাগ মানুষ আশা করতে পারেন বিগ ট্যাক্স রিফান্ড। নাও কিছু প্রশ্ন আছে, এটার উত্তর দেওয়া উচিত। আই ওয়ান্ট টু অ্যান্সার দিস কোয়েশ্চেন এইভাবে, যেটি আপনারা দেখছেন অন স্ক্রিনে, ট্যাক্স রিফান্ডস অর্থটা কি এটি জানা উচিত, কারণ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনারা অনেকেই জানেন, অনেকে হোয়াটস গোয়িং অন, রাইট? সো ওয়াই ইজ ইট গোয়িং টু হ্যাপেন? ট্যাক্স রিফান্ডটা কি জিনিস এবং এটি কেন হতে যাচ্ছে, কেন আপনি বিগ ট্যাক্স রিফান্ড পাবেন? আপনাকে প্রথমে বুঝতে হবে ট্যাক্স রিফান্ড রিয়েলি কি আসলে জিনিসটি। ট্যাক্স রিফান্ড অর্থ হচ্ছে আপনি যে পরিমাণ ট্যাক্স দেওয়ার কথা তার চেয়ে বেশি ট্যাক্স পাঠিয়েছেন, ইউ সেন্ট ইন মোর ট্যাক্সেস দেন ইউ শুড হ্যাভ। নর্মালি তাই হয়ে থাকে, আমাদের কমিউনিটিতে অনেকে আছেন কোনো ট্যাক্সই দেন না, কিন্তু দারিদ্র সীমার নিচে থাকার ফলে তারা অনেক কিছু পান, তাদের কথা বলছি না, বা তারাও অনেক বড় রিফান্ড পাবেন। এবার তার কারণও কেন সেটি আমি বলছি। ওকে, সো ইউ আর গোনা গেট রিফান্ডেড। আপনি বেশি ট্যাক্স দিয়েছেন, এটা পাবেন আপনি রিফান্ড। আপনি ওভার পেমেন্ট করেছেন। ফর এক্সাম্পল, আপনি যদি অন ইচ ওয়ান অফ ইউর পে চেক, আপনার প্রতিটা পে চেকে আপনি নিচ্ছেন লেটস সে $200 ট্যাক্স পে করেছেন আপনার পে চেকের মাধ্যমে, রাইট? এই $200 ইজ এ টেক আউট, ইজ জাস্ট অ্যান এস্টিমেট। আপনি মনে রাখবেন আমি একটা এস্টিমেটের কথা বলছি। আপনি যখন আপনার ট্যাক্স রিটার্ন করবেন, আপনি দেখলেন যে আসলে আপনার ট্যাক্স পে করা উচিত ছিল $150, না $200 পার চেকে, নট $200। তাহলে ওই যে আপনি বেশি অর্থটি পাঠিয়েছেন সেটি আপনাকে রিফান্ড করে দেওয়া হয়, কারণ আপনি ওভার পেমেন্ট করেছেন ইন দ্য ফর্ম অফ ট্যাক্স রিফান্ড। ওকে, সেই জন্য এটি হলো এটি। সো উইথ দ্যাটস বিং স্যাড, কেন প্রেসিডেন্ট ট্রাম্পের OBBA যেটি আছে, ওয়ান বিগ বিউটিফুল বিল, এটির শেষে এ দেওয়া হয়নি, এটি হলো অ্যাক্ট, ওয়ান বিগ বিউটিফুল অ্যাক্ট, দুঃখিত, কারণে আপনি বড় ট্যাক্স রিফান্ড পাবেন। এর কারণ হচ্ছে এই বিলে, এই নতুন বিলে অনেক কিছু তৈরি করা হয়েছে ট্যাক্স ডিডাকশন হিসাবে। সো দের ইজ দিস নিউ ট্যাক্স ডিডাকশন আছে, যেটার ডেট ব্যাকস ইন দ্য বিগিনিং অফ January 1st, 2025। তার অর্থ হচ্ছে অ্যাটলিস্ট ফর মোস্ট অফ দেম, বেশিরভাগ মানুষের জন্য। ওকে, সো আপনি এমনভাবে চিন্তা করুন, লজিক্যালি যদি আপনি একটু চিন্তা করেন, তাহলে দিস ইজ হেজ এ সিচুয়েশন। যারা পেরোলে আছেন, পিপল অন পেরোল, যারা WTO-তে কাজ করে থাকেন, সিস্টেমে আছেন, তারা যেই এই বিলটি পাস হওয়ার আগে তারা ট্যাক্স পাঠাচ্ছিলেন, যেই ট্যাক্সটি পাঠাচ্ছিলেন তা এই যে নতুন বিলের সাথে সামঞ্জস্যপূর্ণ না, তার অর্থ তারা বেশি ট্যাক্স দিচ্ছিলেন উইথ দ্য নিউ চেঞ্জেস। ওকে, নাও দ্য নিউ ট্যাক্স ডিডাকশন যেটি আছে, উইচ ইজ অফকোর্স কারো দোষ নয়, কারো ইচ্ছাকৃত ফল্ট না, কারণ এটি তখন পাসই হয়নি, লই হয়নি আনটিল জুলাই দিস ইয়ার, এই বছর জুলাই মাসের আগে পর্যন্ত। সো এটির কারণে আপনি যে, আমি আশা করি পরিষ্কার হচ্ছে ব্যাপারটি, এই সিচুয়েশন তৈরি হচ্ছে, অর্থাৎ আপনি যে ট্যাক্স দিয়েছেন এটা বেশি দিয়ে ফেলেছেন। সো এক্সাম্পল ইজ লাইক দিস, আমরা ধরে নিব, উইল প্রিটেন্ড, অ্যাগেন দিস ইজ জাস্ট এই মেক আপ নাম্বারস, আপনি পেরোল সিস্টেমে আছেন অ্যান্ড দে টেক আউট এই অ্যাপ্রোপ্রিয়েট অ্যামাউন্ট, আপনার যেই অ্যামাউন্টটা দরকার সেই অ্যামাউন্টেই ট্যাক্সে তারা নিয়ে গেছেন আপনার কাছ থেকে প্রতি পে চেকে। সো লেটস জাস্ট সে যে আপনি কাজ করেন এভরি মান্থ ফ্রম জানুয়ারি টু জুলাই, স্পেশালি ফার্স্ট 7 months অফ দিস ইয়ার। নাও এই বিগ বিউটিফুল বিল পাস হওয়ার আগে আপনি ওল্ড ট্যাক্স সিস্টেমে ছিলেন, যার ফলে লেটস জাস্ট সে জানুয়ারি টু জুলাই আপনার ওভার পেমেন্ট হয়ে গেছে অলরেডি অন ইউর ওভার টাইম। আপনি ওভার টাইমও করেন, ধরে নেন আপনি ওভার টাইমও করেন, নর্মালি কাজ করেছেন জানুয়ারি থ্রু জুলাই, তাহলে কি হবে, আপনাকে $2,000 ট্যাক্স আপনি পাবেন। ইউ আর গোয়িং টু ও $2,000 ট্যাক্স। ধরে নিন আপনি ট্যাক্স দিতে হবে $2,000। সো এই $2,000 আসলে আপনার কাছ থেকে প্রতি পে চেকে নিয়ে নেওয়া হয়েছে। আপনি হয়তো দিস ইজ অ্যাপ্রোপ্রিয়েট অ্যামাউন্ট আপনি ধরে নিন। ওকে, নাও যখন OBB অর্থাৎ ওয়ান বিগ বিউটিফুল বিল পাস হলো,
পার্ট অফ দ্য ওভার টাইম যেটি আপনি করেছেন এটি ট্যাক্স কিন্তু তারা নিয়ে গেছেন। ইট শুড বি ফ্রি, দেয়ার শুড বি নো ট্যাক্সেস। সো there is new tax deduction, নতুন ট্যাক্স ডিডাকশন যেখানে আছে, এই ট্যাক্স ল পরিবর্তন হয়েছে। সো জানুয়ারি টু জুলাই যে আপনি কাজ করেছেন, আপনার ধরে নিন যে আপনি $2,000 দিয়েছেন, কিন্তু নিউ ল বলছে আপনি আসলে পে করা উচিত ছিল $1,500, বাট আপনি কিন্তু $2,000 পে করে দিয়েছেন। সো ইন দিস সিচুয়েশন ইউ আর গোয়িং টু গেট ব্যাক, আপনি কিন্তু ওই যে $500 যে ওভার পেমেন্ট হয়েছে সেটি কিন্তু ফেরত পাবেন, ইউ উইল বি রিফান্ডেড ব্যাক টু ইউ। দেয়ারফর অনেকেই আছেন যারা এটি একটি খুব ভালো সিনারিও তৈরি হয়েছে তাদের জন্য যারা কাজ করছেন। আপনি যেখানেই কাজ করেন, আপনি যদি W2-তে কাজ করে থাকেন, আপনি জুন থেকে জুলাই আপনি ওভার পেমেন্ট করেছেন সরকারকে, এই টাকাটা আপনি ফেরত পাবেন। সো দিস ইজ আ প্লিজেন্ট সারপ্রাইজ ওয়েন ইউ ফাইল ইয়োর ট্যাক্স রিটার্ন। অ্যাগেন জেনে রাখবেন এটি আসলে কারো ভুল নয়, কারো দোষও নয়, কারণ বিলটি পাস হয়েছে জুলাই মাসে। ওকে, পেরোল সিস্টেমের কোনো প্রবলেম নেই। দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যামাউন্ট অফ ট্যাক্সেস অ্যাকর্ডিং টু দ্য ওল্ড ট্যাক্স তারা নিয়ে গেছেন, বাট দ্য নিউ ল ট্যাক্সটিকে কমিয়ে নিয়ে এসেছে, যার ফলে ইফ এনি ট্যাক্স ডিডাকশন, যে কোনো ট্যাক্স নেওয়া হয়েছে যেটি আপনাকে দেখানো হবে বা নেওয়া হয়েছে, it will apply for you, then you can expect a tax refund this year inflated, বেশ বড়সড় আপনি ট্যাক্স রিটার্ন পাবেন যদি আপনি এই দলের হয়ে থাকেন। দিস ইজ নাম্বার ওয়ান, দিস ইজ নো কোয়েশ্চেন অ্যাবাউট দিস ওয়ান। ওকে, নাও গ্রাফ নাম্বার 2, লেটস রান থ্রু সাম অফ দ্য ট্যাক্স লার্জার যারা পাবেন, বড় বড় ট্যাক্স যারা ফেরত পাবেন, ট্যাক্স রিফান্ড যারা ফেরত পাবেন। সো আমরা কি করবো, আমরা শুরু করবো সিনিয়র কাছ থেকে, কারণ দে আর গোয়িং টু বি অ্যান এক্সট্রা স্ট্যান্ডার্ড ডিডাকশন, অর্থাৎ আপনাকে আইটেমাইজ করার দরকার নেই, আপনি যেভাবে নর্মালি ফাইল করেন সেটা করলেই আপনি এটা করবেন, লাইক অ্যান অ্যাডিশনাল অ্যামাউন্ট। সো আপনি যদি 65 ইয়ার হয়ে থাকেন, if you are 65 year old or before December 31st এই বছরের আগে, or by the end of this year, তাহলে আপনার স্ট্যান্ডার্ড ডিডাকশনের জন্য আপনার পেমেন্টটা বাড়বে। ইউ ক্যান গেট extra $6,000 as a single taxpayer. আপনি যদি ম্যারিড ফাইলিং জয়েন্টলি হয়ে থাকেন তাহলে এই ডিডাকশনটা আরও বাড়বে, এটি হবে $12,000। অ্যানাদার গ্রুপ অফ পিপল, আরেকটি গ্রুপ আছেন, তারাও অনেক ভালোভাবে এফেক্টেড হবেন ফর দিস ওয়ান, যারা টিপ পেয়ে থাকেন, বকশিস পেয়ে থাকেন, there is no tip, the employees are টিপ পেয়ে থাকেন, no tax on tips। এটি একটু ট্রিকি, চলুন দেখে নিই। দ্য নিউ ট্যাক্স ডিডাকশন যেটি আছে এটি অ্যালাউ করছে ম্যাক্সিমাম ট্যাক্স ডিডাকশন কত পর্যন্ত, আপ টু $25,000। সো you lose maximum allowable, you will get maximum allowable deduction once your income surpasses certain threshold। অর্থাৎ আপনি যদি তার একটি নির্দিষ্ট সীমা রেখেছেন, ওই সীমা পর্যন্ত কিন্তু আপনি সর্বোচ্চ $25,000 আপনাকে টিপসের উপরে ট্যাক্স দিতে হবে না। সো ইফ ইউ ইনকাম, আপনার যদি ইনকাম হয়ে থাকে সিঙ্গল পার্সন $1,50,000 অথবা ম্যারিড ফাইলিং জয়েন্টলি $3,00,000, অ্যান্ড আই জাস্ট ওয়ান্ট টু এমফেসাইজ, একটু জোর দিয়ে বলা উচিত, কারণ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। নট এভরিবাডি, বিকজ নট এভরিবাডি আইটেমাইজ দেয়ার ট্যাক্স ডিডাকশন, সবাই ট্যাক্স ডিডাকশন আইটেমাইজ করে না। সো দিস ইজ নট গোয়িং টু বি অ্যান আইটেমাইজ ডিডাকশন, দিস ইজ এভরিবাডি। Another word, it is standard deduction and it's going to help everybody, and everybody is going to get a big refund for this reason. It's still qualified for this. Okay, itemized deduction যারা ব্যবসা ট্যাবসা করেন, কর্পোরেশন আছে, তাদের জন্য কাজ করে। সাধারণ মানুষ যারা আছেন 1099 অথবা না W2-তে যারা কাজ করেন তারা সবাই স্ট্যান্ডার্ড করেন, কিন্তু এই ক্ষেত্রে এই স্ট্যান্ডার্ড ডিডাকশনটা আপনার কাজে লাগবে। সো আই থট দিস ইজ, চলুন পরবর্তী চ্যাপ্টার থেকে, ইজ ভেরি হেল্পফুল। তার কারণ হচ্ছে নো ট্যাক্স অন টিপস। সো দিস ইজ অ্যাকচুয়ালি বাইপার্টিশন পলিসি সেন্টার থেকে আসছে, অর্থাৎ দুদলীয় পলিসি সেন্টার থেকে আসছে। যে ব্লু লাইন দেখছেন আপনারা, এটা রিপ্রেজেন্ট করছে সিঙ্গল ট্যাক্স পেয়ার, এবং যে রেড লাইন যেটি আছে এটা ম্যারিড ফাইলিং জয়েন্টলি ট্যাক্স পেয়ার। সো অ্যাগেন যে গ্রাফটা আপনার পরবর্তী গ্রাফটা যদি দেখি, ওকে, যেটি আমরা দেখছি এটি হচ্ছে ম্যাক্সিমাম ডিডাকশন, সর্বোচ্চ ডিডাকশন হচ্ছে $25,000, and you can claim your tax return, সর্বোচ্চ $25,000 পর্যন্ত আপনি ক্লেম করতে পারেন, no tax on tips, whether you are filing single or married. But let's just say আপনি $3,00,000 ইনকাম করেন অ্যাজ এ সিঙ্গল পারসন। Let's just say, for example, যেটা আপনারা দেখছেন অন স্ক্রিনে, যেটি ব্লু লাইনে আছে। সো ইন দিস কেস আপনি কি করবেন, আপনার ইনকাম লিমিটে কোয়ালিফাই করার জন্য ব্লু ট্যাক্স ডিডাকশন, দ্য ফুল ট্যাক্স ডিডাকশন ইন ইউর ডিডাকশন, আপনাকে কি করতে হবে, ইউ উইল বি লিমিটেড টু $10,000। যদি $3,00,000 উপরেও হয়ে থাকে আপনার ইনকাম, তাহলে কিন্তু আপনি শুধুমাত্র সুবিধা নিতে পারবেন $10,000, no tax on tips. Okay, but
আপনি যদি ম্যারিড ফাইলিং জয়েন্টলি হয়ে থাকে, যে রেড লাইনটি আপনারা দেখছেন, তাহলে কিন্তু আপনি পুরো সুবিধাটাই নিতে পারবেন। আপনি সম্পূর্ণ $25,000 পর্যন্ত কোনো ট্যাক্স আপনাকে দিতে হবে না। বাট ওয়ান্স ইউর ইনকাম গোজ টু $400,000, আপনি $4 লক্ষ উপরে যদি ইনকাম করেন সর্বসাকুল্যে যেখান থেকে হোক, or 5,000, 500, 50,000, 5,50,000 ম্যারিড ফাইলিং জয়েন্টলি, তাহলে কিন্তু আপনি এটার জন্য এলিজিবল হবেন না অন নো ট্যাক্স অন টিপস। অ্যানাদার গ্রুপ অফ পিপল, আরেক গ্রুপ যারা বেনিফিশিয়ারি হবেন, তারা এফেক্টেড হবেন পজিটিভলি। ওভারটাইম কম্পেনসেশন, যারা ওভারটাইম করে থাকেন, প্রচুর পরিমাণ ওভারটাইম, আপনি জানেন ওভারটাইম করলে আপনি টাইম অ্যান্ড হ্যাফ পেয়ে থাকেন এবং ট্যাক্সও টাইম অ্যান্ড হ্যাফ নেওয়া হয়ে থাকে। তার কারণ হচ্ছে there is no tax on overpay. So this is maximum tax deduction is going to be if you are single. যদি আপনি সিঙ্গল মানুষ হয়ে থাকেন, সর্বোচ্চ $12,500 পর্যন্ত আপনি এটার সুবিধা পাবেন। যদি আপনি ম্যারিড ফাইলিং জয়েন্টলি হয়ে থাকেন, তাহলে এটি চলে যাবে $25,000 পর্যন্ত আপনি এটার সুবিধা নিতে পারবেন। নাও I just want to give you an example. আমরা যদি পরবর্তী এক্সাম্পল, তার কারণ হচ্ছে অনেকেই যারা আছেন তারা এই ব্যাপারটাতে আনক্লিয়ার অ্যাবাউট হাউ দিস ইজ গোয়িং টু ওয়ার্ক, অ্যান্ড দিস ইজ অ্যান এক্সাম্পল। আপনারা যেটা দেখছেন, আমরা ইউজ করবো আওয়ারলি ওয়েজ, জাস্ট নাইস ক্লিন নাম্বার, যাতে করে আমরা সহজে বুঝতে পারি। সো ধরে নিন আপনি আপনার আওয়ারলি রেট হচ্ছে, আপনি যখন কাজ করেন $100 পেয়ে থাকেন প্রতি ঘন্টায়। সো ইন দিস কেস আপনি যখন ওভারটাইম করবেন, তাহলে আপনি পাবেন প্রতি ঘন্টায় $150। রেগুলার পে 100, ওভারটাইম 150। বাট হিয়ার ইজ দ্য থিং, আপনি ওভারটাইম যখন করবেন, আপনি $150 অ্যান আওয়ার, অনলি $50, দ্যাট ইজ দ্য $50 of that $150 is going to be tax free. আপনি যে $150 আর্ন করেছেন, তার মধ্যে যে $50 এক্সট্রা আর্ন করেছেন, এইটি হবে ট্যাক্স ফ্রি। দ্য সেকেন্ড পার্ট, okay, not the first part. First part উপরে কিন্তু ট্যাক্স বসবে যথারীতি। So only the half, in this case half is going to be taxed, okay, and the entire amount, the $150 in this example, full $150 যেটা আছে is going to be subject to be social security tax. Social security tax কিন্তু দিতেই হবে, Medicare tax কিন্তু থাকবে। So this tax free things is only going to be applicable কারোর জন্য ফেডারেল ইনকাম যেটি আছে, ফেডারেল ইনকাম সেখান থেকে নেওয়া হবে না, কিন্তু সোশ্যাল সিকিউরিটি, মেডিকেয়ার ট্যাক্স এগুলো কিন্তু আপনাকে দিতে হবে। সো অলসো আপনার ইয়োর স্টেট ট্যাক্স যেটি আছে সেটি কিন্তু নেওয়া হবে, এগুলি সামান্য। এনিওয়ে, ইফ দ্যাট অ্যাপ্লাইজ টু ইউ, যদি এটির মধ্যে আপনি পড়ে থাকেন, আমি বলবো যে আপনার কিন্তু আরও একটু অ্যাডিশনাল ডিটেলস দরকার পড়বে। ইউ হ্যাভ টু গোয়িং টু লুজ দ্য ম্যাক্সিমাম অ্যালাউড ডিডাকশন, সর্বোচ্চ যেটি সুবিধা আপনি নিতে পারবেন কোন পর্যন্ত, যখন আপনি থ্র্যাশহোল্ড, যেই সীমাটা আপনি নির্ধারণ করেছেন থ্র্যাশহোল্ড, সেখানে থাকেন। সো আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন, দ্য থ্র্যাশহোল্ড ইজ গোয়িং টু বি, আপনার সর্বোচ্চ ইনকাম যদি $1,50,000 হয়ে থাকে, সেই পর্যন্ত আপনি এটির মধ্যে থাকবেন। এটির উপরে চলে গেলে সিঙ্গেল, আপনি কিন্তু এটার বাইরে চলে যাবেন। আপনি যদি ম্যারিড ফাইল জয়েন্টলি হয়ে থাকেন, তাহলে আপনি এটির আওতায় পড়বেন যদি আপনার ইনকাম $3 লক্ষ কম হয়ে থাকে বাৎসরিক। অ্যান্ড এগেন, for this one also it is not going to be an itemized deduction. এটি itemized deduction নয়, it's a standard deduction, অর্থাৎ আপনাকে কিছু করতে হবে না, এটি অটোমেটিকলি সফটওয়্যার করবে। You are still going to be able to take advantage of this. Okay, আরেকটি ব্যাপার হচ্ছে জেনে রাখা ভালো, 60% আমেরিকান যারা আছেন, তাদের যারা কাজ করেন 60%, তারা কিন্তু এটির জন্য প্রযোজ্য, তারা মানে এটির সুবিধা পাবেন। দে উইল বি এলিজিবল ফর দিস ওভারটাইম পে। ওকে, নাও মুভিং অন টু দ্য এফেক্টেড গ্রুপ, আরেকটি এফেক্টেড গ্রুপ, গুড ওয়ে, এফেক্টেড ইন এ গুড ওয়ে, উইচ ইজ রেসিডেন্ট উইথ আ হাই অ্যান্ড ট্যাক্স স্টেট, যার যেসব স্টেটে ট্যাক্স খুব বেশি, সাচ এস নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া। তার কারণ হচ্ছে এখন আপনি কিন্তু মডিফিকেশন করতে পারবেন সল্ট ডিডাকশন। ওকে, সো দ্য ম্যাক্সিমাম ট্যাক্স ডিডাকশন, এটি আপনি যদি বাড়ি থেকে থাকে তাদের জন্য, মানে আপনি যদি রিয়েল এস্টেট থাকে, ইউ আর ইন এ গুড শেপ দিস ইয়ার ট্যাক্স যখন আপনি ফাইল করবেন আগামী বছর। দ্য ম্যাক্সিমাম ট্যাক্স ডিডাকশন এটি ইনক্রিজ করা হয়েছে, বাড়িয়ে দেওয়া হয়েছে। এটি প্রেসিডেন্ট ট্রাম্পই করেছিলেন, গতবার $10,000 ছিল, সেটি এখন বেড়ে দাঁড়িয়েছে $40,000, অর্থাৎ আপনি $40,000 পর্যন্ত ট্যাক্স ডিডাকশন নিতে পারবেন আপনি যদি রিয়েল এস্টেট থাকে, আপনার বাড়ি থাকে। অফকোর্স নাও what is SALT deduction? It's a lot of components, অনেকগুলো কম্পোনেন্ট এখানে আছে ডিডাকশনের মধ্যে। সেটি হচ্ছে দ্য বড় হচ্ছে কি the sum of all these things, state income, locality tax, property tax, এই সমস্ত। মুভিং অন টু দ্য নেক্সট গ্রুপ, যেটি আপনারা দেখছেন, যদি আপনি এই গ্রুপে হয়ে থাকেন তাহলে আপনিও কোয়ালিফাই করবেন বড় একটি ট্যাক্স রিফান্ডের জন্য।
কিভাবে? চিলড্রেন, আপনার যদি বাচ্চা কাচ্চা থেকে থাকে এফেক্টেড, ওকে, এটি হচ্ছে চাইল্ড ট্যাক্স ক্রেডিট। পুরাতন নিয়মে আপনি চাইল্ড ট্যাক্স ক্রেডিট সর্বোচ্চ পেতে পারতেন $2,000, নতুন নিয়মে এটি বেড়ে দাঁড়িয়েছে $2,200 ফর ফুল এলিজিবিলিটি। সম্পূর্ণভাবে যদি আপনি এলিজিবল হতে চান, ইয়োর ইনকাম, আপনার ইনকাম সিঙ্গল ফাইলার যিনি আছেন $2 লক্ষ উপরে যেতে পারবে না। ম্যারিড ফাইলিং জয়েন্টলি, এই সম্পূর্ণ যদি সুবিধা আপনি পেতে পারেন, আপনার ইনকাম $4 লক্ষ উপরে যেতে পারবেন না। দ্য লাস্ট গ্রুপ হচ্ছে কার লোন ইন্টারেস্ট। এটি অনেকের জন্য খুব ইন্টারেস্টিং হবে। কার লোন ইন্টারেস্ট ডিডাকশন, যদি আপনি কোনো আমেরিকান গাড়ি কিনে থাকেন এবং এটা আমেরিকাতে অ্যাসেম্বল লাগানো হয়েছে, তৈরি করা হয়েছে, তাহলে আপনার যে ইন্টারেস্ট আছে অটো লোন ইজ নাও ট্যাক্স ডিডাক্টেবল। আপনি যে ইন্টারেস্টটা পে করেন, আপনি জানেন ইন্টারেস্ট ইজ ভেরি হাই, বাট আপনাকে কোয়ালিফাই করতে হবে অফকোর্স। অ্যান্ড হিয়ার ইজ দ্য ডিটেল। ম্যাক্সিমাম অ্যানুয়াল বাৎসরিক ডিডাকশন এটি আপনি সর্বোচ্চ নিতে পারেন যদি আমেরিকান গাড়ি আমেরিকায় অ্যাসেম্বল করা হয়ে থাকে $10,000। ফাইনাল অ্যাসেম্বলি অফ দ্য ভেহিকল মাস্ট বি ইন দ্য ইউএস। ওকে, ফর দিস ওয়ান অ্যাগেন এইটার জন্যে জাস্ট লাইক আদার্স এটাকে আপনাকে আইটেমাইজ করতে হবে না। এটা স্ট্যান্ডার্ড, ইউ ডোন্ট হ্যাভ টু আইটেমাইজ দিস ইজ এ স্ট্যান্ডার্ড ট্যাক্স ডিডাকশন। ইফ ইউ টেক স্ট্যান্ডার্ড রিডাকশন ইউ শুড বি ফাইন, দেন ইউ ক্যান জাস্ট ক্লেম অ্যাজ ওয়েল, which is just means তার অর্থ সোজা ভাষায় যেই গাড়ি কিনবেন আমেরিকার তৈরি এবং আমেরিকা অ্যাসেম্বল করা তারাই এলিজিবল হবেন এই ব্যাপারটিতে। ওকে, অটো লোন মাস্ট অরিজিনেট, দ্য অটো লোন গাড়ির যে লোনটি মাস্ট হ্যাভ অরিজিনেটেড, মানে এই লোনটা কবে নিয়েছেন সেটি একটি ইম্পর্টেন্ট ব্যাপার। জানুয়ারির 1 তারিখ 2025 অথবা তারপরে, অর্থাৎ আপনি 2025 সালের যে কোনো সময় যদি এই গাড়িটি কিনে থাকেন এবং লোনটি নিয়ে থাকেন তাহলেই আপনি এটির আওতায় পড়ে যাবেন, ইনকাম লিমিটে পড়ে যাবেন। $10,000 সিঙ্গল ফাইলার, আপনার ইনকাম কত হতে হবে? 1 লক্ষর বেশি হতে পারবে না যদি সিঙ্গল হয়ে থাকেন, 2 লক্ষর বেশি হতে পারবে না যদি আপনি জয়েন্ট ফাইলিং ম্যারিড ফাইলিং জয়েন্টলি হয়ে থাকেন। ইট ইজ গোয়িং টু অ্যাপ্লিকেবল ফর নিউ ভেহিকল। কাদের জন্য এটি প্রযোজ্য? শুধুমাত্র ব্র্যান্ড নিউ কার গাড়ি যারা কিনবেন তাদের জন্য প্রযোজ্য। আপনি যদি ইউজড ভেহিকল কিনে থাকেন, ব্যবহৃত গাড়ি কিনে থাকেন, you will not qualify for this. Anyway, as you can see, all this new deduction যারা আছে affected millions of Americans. আপনাদের সবার ক্ষেত্রে আপনারা কম বেশি affected হবেন positively and expect a good big tax refund. ধরে নিচ্ছি যে আপনারা সবাই এটির সাথে একমত হবেন এবং এটি একটা ভালো খবর। It's regarding economic impact, অর্থনৈতিক ইম্প্যাক্ট কি? It is expected to spur the economic activity. ইকোনমিক অ্যাক্টিভিটি বেড়ে যাবে, জিডিপি বুস্ট করবে। অর্থনীতিটা বলছেন যে 2026 সালের প্রথম কোয়ার্টারে 0.5% প্রবৃদ্ধি বাড়বে জিডিপির। আমিও এটার সাথে অ্যাগ্রি করি। এই কারণ কি? মানুষের সাথে টাকা পয়সা থাকলে তারা খরচ করেন, এটি স্বাভাবিক। সো additional $500 অ্যাভারেজ ট্যাক্স রিফান্ড ফর অ্যাভারেজে $500 করে পাবেন বেশি সবাই। 1,17,000,000 ট্যাক্স রিফান্ডিং যারা করে থাকেন, that's how many people actually file tax return. So এটি ডেফিনেটলি বুস্ট করবে। অ্যান্ড এই বছরের শেষ নাগাদ কী হবে, অর্থাৎ ফোর্থ কোয়ার্টারে 2025, I don't know. I don't think এটার কোনো ইম্প্যাক্ট সেই পর্যন্ত পড়বে, বাট ফার্স্ট কোয়ার্টার 2026, yes, this is going to have an impact. ইকোনমিক্যাল বুম হবে কারণ মানুষের কাছে টাকা থাকবে। অ্যান্ড এক্সপেক্ট এ ভেরি লার্জ ট্যাক্স রিফান্ড 2026। আপনারা যারা নিয়মিত অনুষ্ঠান দেখে থাকেন টিভিএনে, আপনারা জানেন অনেক সিপি এখানে আসেন, আপনারা তাদেরকে প্রশ্ন করতে পারেন, আপনাদের প্রয়োজনে তাদের কাছে যেতেও পারেন। দিস ইজ নট এ সাজেশনস, দিস ইজ জাস্ট আই এম সেইং, আপনি শেষ পর্যন্ত ডিসিশন নেবেন, কারণ টিভিএন 24 যথেষ্ট প্রোগ্রাম করে থাকেন ট্যাক্স রিফান্ডের উপর। এবং আমার মতে কেউ যদি নিয়মিত দেখে থাকেন আপনি হয়তো ইতিমধ্যে এক্সপার্ট হয়ে গেছেন। কম্পেয়ার টু 2025, 2026-এর অর্থনৈতিক পজিটিভ থাকবে। নাও এটি একটি জিনিস মনে রাখবেন, এটির ইম্প্যাক্ট 2026-এ কী হবে যখন 2027-এ ফাইল করবেন সেটি আমি হয়তো পরবর্তী অন্য একটি সময় তুলে ধরবো। তার কারণ হচ্ছে এটি আরও বড় ব্যাপার। চলে যাব ইমিগ্রেশন অ্যান্ড ল এনফোর্সমেন্ট। সো মেজর চেঞ্জ ইউএস সিটিজেনশিপ, আমি যদি পরবর্তীটা দেখতে পারি একটু, এইটি যেটা দেখছেন ইউএসসিআইএস এখন তারা স্পেশাল এজেন্ট অ্যাড করছেন। এটি আপনারা মনে করবেন এটা আবার বড়, এটা আবার ব্রেকিং নিউজ কেমন, কারণ ইউএসসিআইএস এজ এ সার্ভিস কোম্পানি, তারা সার্ভিস করে, তাদের কোনো পুলিশ ফোর্স ছিল না, তারা আইসকে কল করতেন গ্রেফতার জন্য। এখন তারা সম্পূর্ণভাবে শিফট হয়ে গেছেন ল এনফোর্সমেন্ট মডেলে। এটা হচ্ছে নাম্বার 1 ব্রেকিং নিউজ। নাম্বার 2, ইউএস সিটিজেনশিপ টেস্ট। আমরা জানতে পেরেছি ভেরি ইম্পর্টেন্ট ডিটেল, এটি গতকালকে বের হয়েছে, গত পরশু অ্যাকচুয়ালি
সেপ্টেম্বরের 3 তারিখে বা 4 তারিখে 3 তারিখে দুঃখিত ডাইরেক্টর অফ USCIS যিনি আছেন তার ভিশনটি উনি তুলে ধরেছেন ন্যাচারালাইজেশন টেস্ট অর্থাৎ আপনি সিটিজেনশিপ টেস্টের ব্যাপারে, যার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে স্ট্যান্ডার্ডাইজ টেস্ট, যেটি স্কুল কলেজে হয়ে থাকে বাই দ্য ওয়ে। সো উনি কি বলছেন সেটি কিছুক্ষণ মনে আমি তুলে ধরবো। এই স্ট্যান্ডার্ডাইজ ন্যাচারালাইজেশন এক্সামে আপনাকে যেতে হবে, আপনাকে বসতে হবে, আপনাকে পরীক্ষা দিতে হবে, আপনাকে ফিল আপ করতে হবে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স, আপনাকে একটি রচনা লিখতে হবে, এক্সকিউজ মি, আই এম সরি। অ্যান্ড দেন থার্ডলি দ্য বিগেস্ট থিং, আরেকটা বড় হচ্ছে ডিসকাশনে আজকের রাতে, সেটা হচ্ছে 10,000 নতুন আইস অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। এই কেন দেওয়া হয়েছে? তারা এখন বিভিন্ন ব্লু স্টেট যেগুলি আছে সেখানে তারা ব্যাপক হারে যাবেন এবং ধর পাকড়াও শুরু করবেন। তারা বলছেন জোনস, ওকে, তারা অ্যাকচুয়ালি বলছেন স্যাংচুয়ারি জুরিসডিকশন অ্যাক্রস দ্য ইউনাইটেড স্টেটস, এই কথাটি তারা ব্যবহার করেছেন। সো এটি আমি আর বাড়াবো না, তার কারণ হচ্ছে আমাদের সময় কম, আরও বিস্তারিত তুলে ধরবো আগামী সপ্তাহে। আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কিছুক্ষণ পর আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। বিদায় নিচ্ছি এখনকার মতো, শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556, লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।